শোনো, আমি অফিসে গেলাম। শোনো, কি হয়েছে? 10,000 টাকা দিয়ে যাও না, ঘরে সব জিনিসপত্র শেষ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। এ নাও। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, আমি এখন এলাম, অনেক দেরি হয়ে গেছে। ম্যাম আপনার পার্সেল আছে। পার্সেল আছে? কার নামে? রঞ্জিত দাসের নামে। ও আচ্ছা, কত টাকা দিতে হবে? 5,000 টাকা। 5,000 টাকা? আচ্ছা ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি আনছি। এনেন দাদা। ঠিক আছে দিদি। ইস, কত দেরি হয়ে গেল আজকে। এই শোনো, আমাকে 5-6 হাজার টাকা দিয়ে যাও না। কেন? ঘরের বাজার হাটের জন্য তো আমি তোমাকে টাকা দিয়ে দিয়েছি। ওই বন্ধুদের সাথে একটু সিনেমা দেখতে যাবো, ওর জন্য চাইলাম। আচ্ছা দিচ্ছি। এ নাও এটিএম। ভুলভাল একদম খরচা করবে না কিন্তু। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, আমি আসছি। এ কি? আরে এতগুলো টাকা কি করে এটিএম থেকে চলে যাচ্ছে? আমি তোকে বলেছিলাম অল্প কিছু খরচ করতে। আরে চলে এসেছো তুমি, ঘরে চলো, দেখবে কত শপিং করে এনেছি আমি। আমি তোমাকে এটিএম কার্ড দিয়েছি মানে এই নয় যে তুমি যা ইচ্ছা তাই করে আসবে। যা কিছু কোথায় এনেছি, ঘরে যেগুলো লাগবে সেগুলোই তো এনেছি। তোমার মনে হয়নি যে আমাকে একবার ফোন করে জিজ্ঞাসা করা উচিত ছিল? এতে জিজ্ঞাসা করার কি আছে? আমার মন মতন আমি একটু শপিংও করতে পারবো না? দেখো, আমি আর ধৈর্য ধরতে পারছি না। এই কথাটা আমি আগেই বলবো ভেবেছিলাম, কিন্তু আজকে আমি বলছি। কি বলতে বাধ্য হচ্ছ তুমি? তোমার তো কোনো কাজবাজ নেই, সংসারের সব খরচ আমিই চালাই, আর বসে বসে না আমার টাকা ধ্বংস করা বন্ধ করো। উড়াই না, যেখানে দরকার হয় সেখানেই খরচা করি। আচ্ছা, এখন তো আবার ওই 5,000 টাকা জুতোটা নেওয়া কি খুব জরুরি ছিল? বন্ধুদের সাথে মুভি দেখতে যাওয়াটাও কি খুব জরুরি ছিল? তা কি করবো আমি? সারাদিন ঘরে বসে থাকবো, লাইভে একটু এনজয়ও করবো না? যাও গিয়ে কাজবাজ খোঁজো, আর আমার টাকা ওড়ানো না বন্ধ করো। আরে এখন আমি কাজ পাচ্ছি না, তা কি করব? আর কি এটা, তুমি আমার টাকা তোমার টাকা করছো? বউ তুমি আমার, তোমার টাকাতেও তো আমার অধিকার থাকবে নাকি? কি করে বোঝাবো তোমায়? এখনকার দিনে টাকা কামানোটা না অনেক মুশকিল হয়ে গেছে, জানো তুমি এটা? আমি তো সারাদিন ঘরে সব কাজ করি, পরিষ্কার পরিচ্ছন্ন করি, ঘরে রান্না বান্না সব সময় করে রাখি। এইসব কাজ করো বলেই আমি তোমাকে অধিকার দিইনি যে তুমি যেখানে খুশি গিয়ে আমার টাকা উড়িয়ে আসবে। আচ্ছা, তুমি যখন এগুলো করতে আমি তো তোমাকে বারণ করিনি। মানে এটাই, তুমি যখন পড়াশোনা করতে আমার তখন চাকরিটা ছিল, আর তখন তুমি আমার টাকা এইভাবেই উড়াতে নিজের শখ পূরণ করতে। তখন তো আমি বলিনি আমার টাকা কেন তুমি এইভাবে উড়াচ্ছ। বরের টাকা বর বইয়ের দুজনারই, আর বইয়ের টাকা শুধু বইয়ের। আচ্ছা বলো তো এরকমটা কেন, এই নিয়মটা কেন এরকম হলো? এই যে সমস্ত ঘরের স্বামীরা এই যে সংসারে এত টাকা খরচা করে না, তাহলে সেটাও ভুল। ওদেরও তো নিজের কষ্টের টাকা কাউকে দেওয়া উচিত না। ওদেরও না এইটাই বলা উচিত ওদের বউকে, নিজের কষ্টের টাকা এইভাবে উড়ানো বন্ধ করো। ওদেরকেও না ওদের বাড়ির লোকের কোনো শখ পূরণ করার উচিত না। নিজের বউকে ঘরের মধ্যে আটকে রাখা উচিত, বাইরে কোথাও একদমই যেতে দেওয়া উচিত না। দেখো কথাটা না খুব সিম্পল, একটা ছেলে না নিজের জন্য না একটা পরিবারের জন্য ইনকাম করে, আর যদি সে টাকা কামানো বন্ধ করে দেয় না, তাহলে বাড়ির কেউ তাকে সম্মান দেয় না, এই ছেলেটার কোনো মান সম্মান থাকে না। হ্যাঁ বন্ধুরা, এটা একদম সত্যি। একটা ছেলের যখন ইনকাম থাকে না তখন তাকে কেউ সম্মান করে না। আর একটা ছেলে সারাদিন খাটে তার সংসারের জন্য, তার ছেলে মেয়ের জন্য। সে সারাদিন পরিশ্রম করে এটা ভেবে তার পরিবারের সবাই যেন ভালো থাকে, সুখে থাকে। কিন্তু একটা মেয়ে সেটা ভাবে না। একটা মেয়ে যখন ইনকাম করে সে তার নিজের জন্য ইনকাম করে, কিন্তু একটা ছেলে সেটা করে না, সে করে তার পরিবারের জন্য। কি বন্ধুরা, ঠিক বললাম তো? অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।